প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 23 পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং 23, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 3টি প্রশ্ন দেয়া আছে। 1, প্রাচীনকালে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি কিভাবে ধারণা লাভ করা যায়। 2, সংস্কৃতি স্থবির বিষয় নয় কেন। 3, বিশ্বায়নের প্রভাব শহরে বেশি কেন। তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, প্রাচীনকালে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে কিভাবে ধারণা লাভ করা যায়। প্রাচীনকালে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করার জন্য বিভিন্ন উৎসের সাহায্য নেওয়া যায়। এগুলো হলো: ক, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মাটির তৈরি বাসন, মূর্তি, অস্ত্র, অলঙ্কার ইত্যাদি স্থাপনা, মুদ্রা থেকে সে সময়ের মানুষের জীবনযাপন, পেশা ও রুচি সম্পর্কে জানা যায়। খ, লিখিত উৎস, শিলালিপি, তাম্রলিপি, পুঁথি, ধর্মগ্রন্থ ও প্রাচীন সাহিত্য থেকে সমাজ ব্যবস্থা, ধর্ম, রাজনীতি ও সংস্কৃতির তথ্য পাওয়া যায়। গ, লোকসংস্কৃতি ও লোককথা, লোকগান, প্রবাদ প্রচলন, কাহিনী ও লোকাচার প্রাচীন সংস্কৃতির ধারাবাহিকতা তুলে ধরে। এবং সর্বশেষ ঘ, ঐতিহাসিকদের বিবরণ, চীনা, গ্রিক ও আরব পর্যটকদের লেখা বিবরণে তৎকালীন বাংলার সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির চিত্র পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, সংস্কৃতি স্থবির বিষয় নয় কেন। সংস্কৃতি স্থবির নয় কারণ এটা সর্বদা পরিবর্তনশীল ও গতিশীল। মানুষের জীবন, ভাবনা, প্রযুক্তি ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে সংস্কৃতিও পরিবর্তিত হয়। বিস্তারিতভাবে বললে, ক, নতুন প্রজন্মের অভ্যাস, চিন্তাভাবনা ও প্রয়োজন অনুসারে সংস্কৃতি রূপান্তরিত হয়। উদাহরণ: পোশাক, খাবারের অভ্যাস বা বিনোদনের ধরন সময়ের সঙ্গে বদলায়। খ, বাণিজ্য, যুদ্ধ, মাইগ্রেশন বা যোগাযোগের মাধ্যমে অন্য দেশের সংস্কৃতি প্রভাবিত করে, যেমন বিদেশি প্রযুক্তি, শিল্প ও খাদ্য প্রাচীন সংস্কৃতিতে যুক্ত হয়ে নতুন রূপ নেয়। গ, যন্ত্র, যোগাযোগ মাধ্যম ও সামাজিক প্রযুক্তি সংস্কৃতিকে নতুন আঙ্গিকে প্রকাশ করতে সাহায্য করে। উদাহরণ: প্রিন্টিং প্রেস বা ইন্টারনেট যেভাবে সাহিত্য ও তথ্য প্রকাশকে বদলেছে। এবং ঘ, নতুন ধর্মীয় ধারণা, দার্শনিক চিন্তা এবং শিক্ষা ব্যবস্থা সংস্কৃতিকে প্রভাবিত করে। সর্বশেষ 3 নম্বর প্রশ্ন ছিল, বিশ্বায়নের প্রভাব শহরে বেশি কেন। বিশ্বায়নের প্রভাব শহরে বেশি হওয়ার প্রধান কারণ হল: ক, শহরে শিল্প, ব্যবসা, ব্যাংক ও বাণিজ্য কেন্দ্র থাকে, তাই বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক কোম্পানি ও বাণিজ্যের প্রভাব শহরের জীবনধারা দ্রুত পরিবর্তিত হয়। খ, শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট ও গণপরিবহন সহজলভ্য, ফলে বিদেশি তথ্য, প্রযুক্তি ও সংস্কৃতি দ্রুত শহরে পৌঁছায়। গ, শহরে বিভিন্ন অঞ্চল ও দেশের মানুষ বাস করে, এতে বৈশ্বিক সংস্কৃতি, খাদ্য, পোশাক ও চিন্তাভাবনা দ্রুত ছড়ায়। এবং সর্বশেষ ঘ, শহরে বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম, সিনেমা, নাটক ও আন্তর্জাতিক উৎসব বেশি, ফলে বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব শহরে সহজেই প্রতিফলিত হয়। এ ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 3টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।